আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নি? আজ আমি নিজের হাতে করে বার্গার বানাইলাম। আমার মেয়ের চাহিদা আজ বার্গার খাইতেও চিন্তা করলাম বাইরে কে বানাই তো নিজে করে বাচ্চাটারে বানাই খাওয়াই। তো বার্গারগুলো বানানোর লাগি সর্বপ্রথম বার্গার বনগুলো যেহেতু বাজারের কিনা, তো বনগুতারে আগে একটু তেল দিয়া খাড়াইয়ের মাঝে বাজি লইছি। তারপর একটা চাকু দিয়া কাটিয়া মাঝখানটা আলাদা করে দিয়েছি। করিয়া সর্বপ্রথম মিনি প্যাক সস কিনে আনিয়া তো সসগুলা দিলাম বার্গার বানার মাঝে। সাধারণভাবে আমি এটা গরু বানাইছি ঘরোয়া পদ্ধতিতে। বাজারের কিনাটাও মজা, কিন্তু গরু বানাইয়া বাচ্চা কাচ্চারে খাওয়াইলে আসলে ভালো লাগে। তো সসগুলা দিছি, সসের মাঝে দেখুন এটা একটা হালকা হালকা করিয়া সেইব দিছি, লগে একটা ডিম বাজছি, ডিম ভাজা ভিতরে দিলাইছি। এটা ডিম বার্গার বানাইলাম। তো দই গেছে আলহামদুলিল্লাহ। এলান বাচ্চা কাচ্চারে ঘরোয়া পদ্ধতির জিনিস বানিয়ে খাওয়াইলে মানে ভালোই লাগে, খারাপ হয় না। বাচ্চা কাচ্চার মানসিকতা ভালো থাকে। তারপর টেস্ট বানানোর লাগে দিলাম ম্যাগি মশলা। তখন ম্যাগি মশলা এটা আমরা নুডলসও সবজি খাই, ওই টেস্টটা দিলাম। যে রেস্টুরেন্টের মতো বানাইতে পারতাম না, তাও চেষ্টা করছি বানাইয়া বাচ্চাটারে খাওয়ানি। তো আমার দোয়া শেষ। তারপর একটু এটার মাঝে সস দিলে ভালো লাগবে। এগুলো হলো মিনি প্যাক সস, দোকানে কিনতে মিলে। তো এখন তো আর আমরা বড়টা নাই, তো মিনি প্যাক সস দিয়ে আমার মেয়েরে বানাইয়া খাওয়াইলাম। আলহামদুলিল্লাহ দিলেইছি, যা আসলো উপকরণ কিছু আসলো না, তো মোটামুটি ওরকমই করছি আমি। এরপরে একটু সসও দিলাইলাম উপরে বার্গার বনর। ইলহান হালকা নাস্তা গরু বানাইয়া বাচ্চা কাচ্চা খাইলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার বার্গার বন বানানি শেষ। দেখবা আমার বার্গার বনটা বানানি কিলাহান হয়েছে, ঘরোয়া পদ্ধতিতে বানাইছি। রেস্টুরেন্টের মতো হইতো না, তাও চেষ্টা করছি বানান কেতা একটু বাজাত গিয়ে একটু ফুরিয়ে লাইছি উপর কোনোটা, আবার কোনোটা ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমার বার্গার বানানি শেষ। ইলাখান নাস্তা সন্ধ্যার সময় বাচ্চা কাচ্চারে লইয়া নিজেও খাইলে বাচ্চা কাচ্চারেও বানাইয়া খাওয়াইলাই, তাতে বাচ্চা কাচ্চাও খুশি থাকে। আমার নিজের ঘরোয়া পদ্ধতি বানাইলাম, জানি না কি লইছে, দেখবা আপনারা, জানাইবা কমেন্টও আমার এটা কিলাখান হয়েছে বানানি। আলহামদুলিল্লাহ।